বরিশাল বোর্ড 2023 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন ইজিমেথ বই থেকে সমাধান করব। আমাদের ইজিমেথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে, যে কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন, যেটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব আপনারা সবাই ইজিমেথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ। বরিশাল বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে। যেমন এখানে বলা হয়েছে x to the power 8 minus 2 x to the power 4 plus 1 equal to 0। x to the power 8 minus 2 x to the power 4 plus 1 equal to 0 এবং x এর মান 0-র চাইতে বড়। এবার আরেকটা তথ্য a equal to p plus q। আরও একটা তথ্য b equal to p square minus q square। তো এই হচ্ছে তিনটা তথ্য দেওয়া উদ্দীপকের মধ্যে। এই তথ্যগুলো আমাদের এই অঙ্কগুলো করতে গিয়ে প্রয়োজন পড়বে। এই তথ্যগুলোর আলোকেই আমরা প্রশ্নগুলোর সমাধান করব। তো আমরা ধারাবাহিকভাবে সবগুলো প্রশ্নেরই সমাধান করব। সবার প্রথমে ক নাম্বার প্রশ্নের দিকে তাকাই। ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে উৎপাদকে বিশ্লেষণ করো y to the power 4 minus 79 y square plus 1। উৎপাদকে বিশ্লেষণ করো y to the power 4 minus 79 y square plus 1। তো এই যে উৎপাদকে বিশ্লেষণ করতে বললো, উৎপাদকে বিশ্লেষণ জিনিসটা কি? আমরা যখন কোনো একটা রাশিকে একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করতে পারি, অর্থাৎ একটা রাশি তাকে একাধিক রাশির গুণফল হিসেবে প্রকাশ করব। একাধিক রাশি গুণ করলে গুণফল হিসাবে এই প্রথম রাশিটা আসবে। তো যখন একটি রাশিকে একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা যায়, তখন শেষের এই প্রতিটি রাশিকে প্রথম রাশিটির উৎপাদক বলা হয়। তো এখানের মধ্যে আমরা এই যে রাশিটা দেওয়া y to the power 4 minus 79 y square plus 1, এটিকে একাধিক রাশির গুণফল হিসাবে আমরা প্রকাশ করার চেষ্টা করব। চলেন আমরা অঙ্কটার সমাধানে চলে যাই। y to the power 4 তাকে আমরা লিখতে পারি y square হোল স্কোয়ার, আর এই যে 1 তাকে লিখতে পারি 1 স্কোয়ার। আমরা যদি এই যে মাঝখানে যে মাইনাস 79 y স্কোয়ার আছে, এই জায়গাটার মধ্যে যদি আমরা একটা কাজ করি, আমরা লিখলাম y স্কোয়ার হোল স্কোয়ার, আমরা লিখলাম 1 স্কোয়ার। ঠিক এই মুহূর্তে যদি এই y স্কোয়ারকে আমি মনে মনে a বলি, একেবারে স্কোয়ার সহ, কিন্তু y স্কোয়ার এটাকে যদি আমি মনে মনে a বলি, আর 1কে যদি আমি মনে মনে b বলি, তাহলে সেই ক্ষেত্রে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। আমি কিন্তু একটা সূত্রের দিকে যাচ্ছি, একটা সূত্রের দিকে আগাইতেছি। আমরা y স্কোয়ারকে a বললাম, 1কে b বললাম, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখন অঙ্কের নিয়ম হচ্ছে আগের লাইনে যা আছে পরের লাইনে তাই থাকতে হবে, মানের কোনো পরিবর্তন ঘটানো যাবে না। আপনি চেহারা পাল্টাইতে পারেন, আপনি রূপের পরিবর্তন করতে পারেন, কিন্তু মান পরিবর্তন করা যাবে না। চলেন তো দেখি আগের লাইন আর এই লাইন মান ঠিক আছে কিনা। y to the power 4 আমি লিখলাম y স্কোয়ার হোল স্কোয়ার, হ্যাঁ y to the power 4 ঠিক আছে। এখানে 1 আমি 1 স্কোয়ার লিখছি, 1ই হয়, সমস্যা নাই, কিন্তু ঘটনা তো এখানে ঘটে গেছে। এখানে আছে মাইনাস 79 y স্কোয়ার, আমি লিখে ফেলছি প্লাস 2y স্কোয়ার। আমি সূত্র বানানোর ওই যে উদ্দেশ্য, আমি ওই উদ্দেশ্য পূরণের জন্য এখানে আমি প্লাস লিখে 2 ইন্টু y স্কোয়ার ইন্টু 1 লিখে ফেলছি। তাহলে আলটিমেটলি এটা কী হয়? 2y স্কোয়ার। কী হয়? 2y স্কোয়ার। কিন্তু আপনার আগের লাইনে কি ছিল? মাইনাস 79y স্কোয়ার। তাহলে মাইনাস 79y স্কোয়ার ছিল, আর আপনি লিখে ফেলছেন প্লাস 2y স্কোয়ার। তাহলে সমস্যা হয়ে গেল না? মিলল না তো, এক হইল না তো। আমাকে যে করেই হোক মাইনাস 79y স্কোয়ার বানাইতে হবে। আমি এই লাইনে আছে মাইনাস 79y স্কোয়ার, এই লাইনেও মাইনাস 79y স্কোয়ার হইতে হবে। এখন চেহারা পরিবর্তন হয়ে গেছে, আপনি আরও যা মন চায় তা করেন, কিন্তু যেভাবেই হোক মাইনাস 79y স্কোয়ার বানান। আচ্ছা, আমি যদি এখন একটা কাজ করি, মাইনাস 81y স্কোয়ার যদি লিখি, তাহলে কি আবার ঠিকঠাক হয়ে যায় না বলেন? মাইনাস 81y স্কোয়ার। তাহলে এই যে মাইনাস 81y স্কোয়ার লিখলাম, তাহলে প্লাস 2y স্কোয়ার মাইনাস 81y স্কোয়ার ক্যালকুলেশন করলে মাইনাস 79y স্কোয়ার হয়ে যাবে, অর্থাৎ অঙ্কের মধ্যে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে আমরা এখানে মধ্যে এই কাজটা করব যে মাইনাস 79y স্কোয়ার বানানোর উদ্দেশ্যে আমরা এখানে মাইনাস 81y স্কোয়ার লিখলাম। তাহলে মাইনাস 81y স্কোয়ার আর প্লাস 2y স্কোয়ার
ক্যালকুলেশন করলে ওই আগেরটাই ফেরত আসবে, অঙ্কের মধ্যে আর কোনো সমস্যা হবে না। তাহলে আমার উদ্দেশ্যও পূরণ হবে, একটা সূত্র বানানো, আবার অঙ্কের মানও ঠিক থাকবে। এখন দেখেন আগের লাইন আর এই লাইন কিন্তু মান ঠিক আছে। y⁴, হ্যাঁ এই যে y⁴ -79y², এই যে দেখেন +2y² -81 ক্যালকুলেশন করলে -79y² হবে, ঠিক আছে। +1, এই যে +1, তাহলে সব কিছু ঠিক আছে। এখন এই যে এই অংশটুকুতে আমরা একটা সূত্র পেয়ে গেছি। y²কে যদি আমরা মনে মনে এ বলি, এই বাহিরের স্কোয়ারটা সূত্রের জন্য, এই y² যদি এই বলি, তাহলে a² + 2ab + b², a² + 2ab + b² কিসের সূত্র? a + b হোল স্কোয়ারের সূত্র, a + b হোল স্কোয়ারের সূত্র। মাইনাস মাইনাস 81y² কে লিখতে পারি 9y হোল স্কোয়ার। 81y², এখানে আবার y² পুরোটাকে a ধরার কোনো দরকার নেই। 81y² কে লেখা যায় 9y হোল স্কোয়ার। 9 কে স্কোয়ার করলে 81, y কে স্কোয়ার করলে y²। আচ্ছা, প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমরা চেষ্টা করব সূত্র বানাইতে পারি কিনা। যতবার সূত্র বানানো যায় আমরা ততবার সূত্র বানাইতে থাকব। দেখেন, আমরা যদি এই ব্র্যাকেটের ভিতরের অংশটা y² + 1, ব্র্যাকেটের ভিতরের অংশটা y² + 1, এটাকে যদি আমরা মনে মনে এই বলি, বাহিরের স্কোয়ারটা সূত্রের জন্য থাকলো। 9y, এটা যদি আমরা মনে মনে b বলি, বাহিরের স্কোয়ারটা সূত্রের জন্য থাকলো। তাহলে a² - b², আবার 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 a² - b², তাহলে a² - b², সূত্র কি? a + b × a - b। তাহলে a + b, a - b, সুন্দর করে সাজিয়ে লিখে দিলাম, আর কোনো কিছুই না। y² + 9y + 1, y² - 9y + 1, শেষ। তাহলে এখন দেখেন এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেট মাঝখানে কী চিহ্ন? গুণ চিহ্ন। এই দুইটা ব্র্যাকেট মাঝখানে কী চিহ্ন? গুণ চিহ্ন। তাহলে আমরা দেখলাম এই দুইটা ব্র্যাকেটকে যদি আমরা গুণ করি, তাহলে ফলাফল হিসাবে আমরা এই রাশিটা কি আমরা পাবো। তাহলে একটি রাশিকে একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা গিয়েছে। সুতরাং আমাদের উৎপাদকে বিশ্লেষণ করা শেষ। এটাও এই রাশিটার উৎপাদক, এটাও এই রাশিটার উৎপাদক। তাহলে আমরা এখানে দুইটা উৎপাদক পেয়ে গেলাম, তাদের গুণ আকারে এটাকে প্রকাশ করেছি। ওকে, তাহলে আমাদের ক নাম্বার প্রশ্নটার সমাধান শেষ হলো, বিস্তারিত বলার চেষ্টা করেছি। এখন আমরা খ নাম্বার প্রশ্নের সমাধানে যাব। খ নাম্বার প্রশ্নে বলছে 3/2 × x³ + 1/x³ এর মান নির্ণয় করো। 3/2 × x³ + 1/x³ এর মান নির্ণয় করো। তো এখন দেখেন, এখানে যদি আমরা x কে যদি মনে মনে a বলি, কিউব ছাড়া, আর 1/x কে যদি মনে মনে b বলি, কিউব ছাড়া, তাহলে a³ + b³ + b³ a + b হোল কিউব -3ab × a + b। আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে দিব। a³ + b³ আমি a বলতে x কে বুঝতেছি, b বলতে 1/x কে বুঝতেছি। তাহলে a³ + b³ এই যে a³ + b³ বললাম, a + b হোল কিউব -3ab × a + b। তো দেখেন, তার মানে এই অঙ্কটা করতে হইলে আমাকে x + 1/x এর মান দরকার পড়বে, x + 1/x এর মান দরকার পড়বে। তাহলে আমরা এখন আমাদের উদ্দেশ্য থাকবে x + 1/x এর মান বের করা। এই যে উদ্দীপকে একটা তথ্য দেওয়া আছে, x⁴ - 2x⁴ + 1 = 0, এই তথ্যটাকে ব্যবহার করে আমরা x + 1/x এর মান বের করে ফেলব। তাহলে আমরা এখন খ নাম্বার প্রশ্নের সমাধানে চলে যাই। আমরা উদ্দীপকের ওই তথ্যটাকে লিখে ফেললাম, x⁸ - 2x⁴ + 1 = 0। তো -2x⁴ ওই সাইডে চলে গিয়ে প্লাস হয়ে গেল। উভয় পক্ষকে x⁴ দ্বারা ভাগ করলাম। মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, x⁴ দিয়েই কেন ভাগ করতে গেলেন? দেখেন, এখানে 2x⁴ আছে। আমরা যদি x⁴ দ্বারা পুরো সমীকরণটাকে ভাগ করি, তাহলে এখানে কাটাকাটি হবে এবং আমাদের একটা মান আমরা পাবো, যেটা আমরা চাই। x⁴ দিয়ে এটাকে ভাগ করব, x⁴ দিয়ে এটাকে ভাগ করব, x⁴ দিয়ে এটাকে ভাগ করব। তাহলে এখানে এটা কাটা যাবে, আর x⁴ x⁸ কাটাকাটি গিয়ে x⁴ থাকবে। আচ্ছা, লিখলাম। তাহলে x⁴ + 1/x⁴ = 2। দেখেন, x⁴ কে ভাঙা যায় x² হোল স্কোয়ার, 1/x⁴ কে ভাঙা যায় 1/x² হোল স্কোয়ার। আমরা এই ব্র্যাকেটের ভিতরের x² কে একটু স্কোয়ার সহ x² কে মনে মনে এ বলবো, বাহিরের স্কোয়ারটা আলাদাই থাকুক,
আমরা 1/x² মনে মনে বি বলবো, বাহিরের স্কোয়ারটা আলাদাই থাকুক। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু আগে থেকে যা আছে তাই থাকলো। আবার একটু আবার 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 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ বলতে x² বুঝতেছি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই সূত্রটা আমরা অবলম্বন করলাম, ইকুয়াল টু 2। x² কাটা যাবে। এখন এই -2 আবার ওই পাশে চলে যাবে, -2 ওই পাশে গিয়ে +2 হয়ে যাবে। তাহলে 2 + 2 তার মানে 4 হয়ে যাবে। একদিকের স্কোয়ার আরেকদিকে গেলে রুট হয়ে যাবে। তাহলে আমরা যদি 4কে রুট করি তাহলে হবে 2 হয়ে যাবে। কি হয়ে যাবে? 2 হয়ে যাবে। 4কে রুট করলে 2 হয়ে যাবে। আমি একবার একটু মুখে মুখে বললাম আর কি, 2 হয়ে যাবে। তাহলে x² প্লাস 1/x² ইকুয়াল টু 2। তখন এখানে আমরা আবার সূত্র প্রয়োগ করতে পারবো। চলেন আমরা অঙ্কের বাকি অংশটা এখানে দেখি। এই যে দেখেন, তো আমরা যেটা পেয়েছিলাম যে এই পাশের -2 ওই পাশে গিয়ে প্লাস হয়ে গেল, তাহলে 4 হয়ে গেল। একদিকের স্কোয়ার এদিকে এসে রুট হয়ে গেল, 4কে রুট করলে 2 হয়। ঠিক এই মুহূর্তে তো আবার সূত্র প্রয়োগ করা যায়। আমাদের উদ্দেশ্য কি? x + 1/x বের করা, x + 1/x বের করা। আমরা যদি এখন শুধু xকে a বলি, স্কোয়ার আলাদা থাকুক, শুধু xকে a কল্পনা করতেছি, শুধু 1/xকে b কল্পনা করতেছি, তাহলে আমরা বলতেই পারি a² + b² সূত্র অবলম্বন করা যায়। তাহলে a² + b², a + b। এখন আমরা a বলতে শুধু xকে বুঝতেছি, b বলতে 1/xকে বুঝতেছি। a + b হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 2। x কাটা, এই -2 ওই সাইডে গেলে আবার +2 হবে, তাহলে +4। এই 4কে রুট করা যায়, একদিকের স্কোয়ার আরেকদিকে গেলে রুট হয়ে যায়। সবাই একটু খেয়াল করেন, -2 ওই সাইডে গেল, তাহলে +2, তাহলে কত হয়? 4। একদিকের স্কোয়ার আরেকদিকে গেলে কি হয়? রুট। 4কে রুট করলে কত হয়? 2। তাহলে x + 1/x ইকুয়াল টু 2। x + 1/x ইকুয়াল টু 2। আমরা x + 1/x এর মান পেয়ে গেছি। এখন আমাদের সেই কাঙ্ক্ষিত রাশির মান আমরা বের করে ফেলবো। আমাদেরকে বলছে তোমরা মান নির্ণয় করো 3/2 ইন্টু x³ + 1/x³, এটার মান বের করো। আমরা অঙ্কের শুরুতেই বলেছি যে এখানে একটা সূত্র অ্যাপ্লাই করা যায়। যদি শুধু xকে a বলি আর শুধু 1/xকে b বলি, তাহলে a³ + b³। সূত্র কি? a + b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a + b। মানটা বসায় দেন। x + 1/x এর মান কত পেয়েছেন? 2। তাহলে সেই ক্ষেত্রে এটার মান হচ্ছে 2। এখানে কাটাকাটি যায়, এটার মান হচ্ছে 2। 2³ মানে 8 আর এখানে 6, তাহলে 2 কাটা 3। আমরা পেয়ে গিয়েছি 3/2 ইন্টু x³ + 1/x³ এর মান হলো 3। আমাদেরকে যেই রাশিটার মান বের করতে বলা হয়েছিল তার মান আমরা পেয়েছি 3। তাহলে আমাদের এই খ নাম্বার প্রশ্নের সমাধান করা শেষ। আমরা এখন গ নাম্বার প্রশ্নে যাচ্ছি। গ নাম্বার প্রশ্নে বলছে a = √7, b = √35 হলে প্রমাণ করো যে 1/3 ইন্টু p³ প্লাস p³ ইকুয়াল টু 1। একটা প্রমাণ করার অঙ্ক, বাম পক্ষ সমান ডান পক্ষ। প্রমাণ করো যে 1/3 ইন্টু p³ প্লাস p³ ইকুয়াল টু 1। তো ডান পক্ষে তো কিছু করার নাই, এখানে একটা নির্দিষ্ট সংখ্যা দেওয়া আছে, যা কাজ করার বাম পক্ষে করতে হবে। 1/3 ইন্টু p³ প্লাস p³ এইটার কাজ আমরা করব। দেখেন এখানে তো দুইটা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে, a হচ্ছে √7, b হচ্ছে √35। এই a আর b আবার উদ্দীপকে তাকায় দেখেন, উদ্দীপকে দেওয়া আছে a = p + q, b = p² - q²। তাহলে একটু সবাই একটু খেয়াল করেন, এই যে উদ্দীপকে বলা আছে a = p + q, আবার এখানে বলা আছে a = √7। তাহলে আমি ডাইরেক্ট বলতে পারি না p + q = √7? বলতে পারি কি না? পারি। উদ্দীপকে বলা আছে b = p² - q², এখানে বলা আছে b = √35। তাহলে আমরা বলতে পারি না p² - q² = √35? হ্যাঁ, আমরা বলতে পারি। তাহলে p + q = √7, p² - q² = √35। আমরা এই তথ্যটাকে ব্যবহার করে বাম পক্ষের কাজটা আমরা করে ফেলবো, ডান পক্ষ অটোমেটিক অঙ্কের মধ্যে চলে আসবে। তাহলে চলেন আমরা এখন গ নম্বরে চলে যাই। গ নম্বরে এসে আমরা প্রথমে উদ্দীপকটাকে লিখলাম, প্রথমেই উদ্দীপক থেকে তথ্যগুলো নিয়ে আসলাম। উদ্দীপকে দেওয়া আছে a = p + q, b = p² - q²। আবার প্রশ্নে বলা আছে a = √7। তাহলে সেই ক্ষেত্রে বলা যায় p + q = √7 বলা যায়। আচ্ছা,
প্রশ্নে বলা আছে বি ইকুয়াল রুট 35, তাহলে আমরা বলতে পারি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল রুট 35 বলতে পারি। আচ্ছা, এখন দেখেন আপনারা সবাই একটু খেয়াল করেন এই যে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল রুট 35, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল রুট 35। আচ্ছা, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারকে ভাঙা যায় না, সূত্র অ্যাপ্লাই করা যায় না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ। আচ্ছা, রুট 35 দেখেন, রুট 35কে আমরা ভাঙতে পারি না বলেন? রুট 35কে আমরা ভেঙে লিখতে পারি রুট 7 ইন্টু রুট 5, রুট 35কে আমরা ভেঙে লিখতে পারি রুট 7 ইন্টু রুট 5, তাহলে রুট 7 রুট 5, তাহলে রুটের ভিতরেই 7 আর 5 গুণ হবে। রুট 7 এই যে দেখেন 35কে ভেঙে লিখি 5 7 35, তাহলে রুট 7 ইন্টু রুট 5 এইভাবে করে লেখা যায়। তাহলে আমরা রুট 35কে ভেঙে লিখলাম। এখন যেই কাজটা সেটা হচ্ছে আমরা কিন্তু একটু উপরে দেখে আসছি পি প্লাস কিউ এর মান রুট 7, পি প্লাস কিউ এর মান রুট 7, পি প্লাস কিউ এর মান রুট 7। ওকে, এই রুট 7 যদি এই পাশে আসে তাহলে ভাগ হয়ে যাবে, রুট 7 কাটা, তাহলে পি মাইনাস কিউ এর মান আমরা পেয়ে গেলাম রুট 5, পি মাইনাস কিউ এর মান আমরা পেয়ে গেলাম রুট 5। আচ্ছা, তাহলে এই মুহূর্তে আপনি দুইটা গুরুত্বপূর্ণ জিনিসের মান আপনি জানেন, পি প্লাস কিউ রুট 7, পি মাইনাস কিউ রুট 5, আবার পি প্লাস কিউ ইকুয়াল টু রুট 7, পি মাইনাস কিউ ইকুয়াল টু রুট 5। এখন আমাদেরকে তারা বাম পক্ষে যেটা ছিল আগে, আমি সেটা আপনাদেরকে একটু দেখাইতে চাই। আমি এখানে আসতেছি, আগে আপনাদের এই জিনিসটা একটু দেখাইতে চাইলে আপনারা জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন আমাদের উদ্দেশ্যটা কি, আমরা কোথায় যাইতে চাইতেছি। আমাদের বাম পক্ষে আছে 1/3 ইন্টু পি কিউব কিউ প্লাস পি কিউব কিউ। দেখেন এখানেও পি কিউ, এখানেও পি কিউ, তাহলে কমন নিতে পারি। হ্যাঁ, পি কিউ কমন নিলাম, পি কিউ যে কমন নিছি এটা দিয়ে ভাগ দেন, পি স্কোয়ার থাকে, পি কিউ যে কমন নিছি এটা দিয়ে ভাগ দেন, তাহলে কিউ স্কোয়ার থাকে। পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারকে ভাঙা যায়, সূত্র অ্যাপ্লাই। এবার ভালো করে তাকান, এই অঙ্ক করতে হলে আপনার কি কি লাগবে? পি কিউ এর মান লাগবে, পি প্লাস কিউ এর মান লাগবে, পি কিউ এর মান লাগবে। আচ্ছা, পি কিউ মানে কি আমি বলতে পারি? ওই যে এবির সূত্র, পি কিউ মানে কি? এবির সূত্র, পি ইন্টু কিউ, তার মানে এ ইন্টু বি। এবির যেই সূত্র আছে, আমরা এবির সূত্র কি জানি? আমরা জানি এবির সূত্র হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এটা হচ্ছে এবির সূত্র। তাহলে আমাদের এখন এখানের মধ্যে আছে পি কিউ, তাহলে এখানে আমি যদি পি কিউ লিখি, পি কিউ, তাহলে হবে পি প্লাস কিউ ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। বলতে পারি না আমরা? তাহলে এখন দেখেন এই যে পি কিউ এর মান বের করতে গিয়ে পি প্লাস কিউ লাগবে, পি মাইনাস কিউ লাগবে, এই মানগুলো আমরা আগে থেকে বের করে ফেলছি। এই হচ্ছে আমাদের উদ্দেশ্য, যে আমি যে বাম পক্ষের মান বের করব, তো ওখানে গিয়ে তো পি কিউ এর মান লাগবে, ওখানে গিয়ে তো পি প্লাস কিউ এর মান লাগবে। এই জন্য আমরা এই জিনিসগুলো আগেই করে ফেলতেছি। অর্থাৎ আপনি যখন একটা অঙ্ক সমাধান করতে যাবেন, আপনি তো হুট করে শুরু করে দিবেন না, আগে প্রশ্নটাকে ভাববেন যে এই প্রশ্নটা সমাধান করতে গিয়ে কি কি লাগবে, কিভাবে করে করব, আগে একটু ভাববেন না? ভাববেন, ওই ভাবতে গিয়ে আপনি দেখবেন যে আমার এই অঙ্কটা করতে গেলে এটা লাগবে, তো এইটার আগে থেকে মানটা বের করে নেওয়া দরকার। চলেন, তাহলে এই হচ্ছে আপনাদেরকে উদ্দেশ্যটা দেখাইলাম যে আমরা কি করতে চাচ্ছি। তাহলে আমরা গুরুত্বপূর্ণ দুইটা তথ্য জানি, আগেই বলছি, পি প্লাস কিউ, পি মাইনাস কিউ। এখন আমরা পি কিউ এর মান বের করবো। পি কিউ দেখেন পি কিউ, পি ইন্টু কিউ, পি কিউ, তাহলে পি প্লাস কিউ ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার, এটা সূত্র। এবার পি প্লাস কিউ এর জায়গায় তার মান বসাই, পি মাইনাস কিউ এর জায়গায় তার মান বসাই। স্কোয়ারের রুটে কাটা, তাহলে থাকে 7, 2 স্কোয়ার মানে 4, স্কোয়ারের রুটে কাটা, তাহলে থাকে 5, 2 স্কোয়ার মানে 4। তাহলে আমরা হরগুলোর লসাগু করলাম 7 মাইনাস 5, তাহলে এখানে থাকে হাফ। আমরা পি কিউ এর মান পেয়েছি হাফ, পি কিউ এর মান পেয়েছি হাফ। সবগুলো মান আমাদের লাগবে, আমাদের বাম পক্ষতে যেটা দেওয়া আছে, 1/3 ইন্টু পি কিউব কিউ প্লাস পি কিউব কিউ, পি কিউ কিউব, উচ্চারণের মধ্যে একটু কিন্তু প্যাচ লেগে যায়, ঠিক আছে? আচ্ছা, তো এখন তাহলে পি কিউ আমরা কমন নিতে পারি, পি কিউ দিয়ে ভাগ দেন, এটা আসলো। সূত্র বসান, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো পি প্লাস কিউ এর মান জানেন, পি কিউ এর মান জানেন, বসান, খালি বসান। তাহলে এখন দেখেন আমরা এখানের মধ্যে বলতে পারি উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ, তাহলে 1 1 কে 1, 3 2 গুণে 6। এবার এখানে আসি, স্কোয়ারের রুটে কাটা 7, 2 2 কাটা, তাহলে -1, এই যে 2 2 কাটা -1, 7 থেকে 1 মাইনাস করলে 6, 6 6 কাটলে 1,
এই 1 আমাদের প্রশ্নের ডান পক্ষতে দেওয়া ছিল। তাহলে এই যে আমরা এতক্ষণ যাবৎ কষ্ট করে যেই কাজটা করলাম, অবশেষে আমরা 1 পেলাম, আর এই 1 আমাদের প্রশ্নের ডান পক্ষতে ছিল। তাহলে আমরা বলতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ। আমাদেরকে বলছিল প্রমাণ করো, তোমরা লিখে দিলাম প্রমাণিত। আমাদের এই গ নাম্বার প্রশ্নটা প্রমাণ হয়ে গেল। তো বরিশাল বোর্ড 2023 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা ইজি ম্যাথ বই থেকে সহজ, সুন্দর ও বিস্তারিতভাবে সমাধান করার চেষ্টা করলাম। আমাদের ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে। এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করি আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।